আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান এই দুনিয়ার জমিনে আসবে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠের থেকে সমস্ত আদম আলাইহিস সালামের সন্তানদেরকে একত্রিত করলেন, জমা করলেন, বের করে জমা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার যে রব, তিনি যে মালিক, তিনি যে খালেক, তার যে পরিচয় সেটা তিনি দিলেন সমস্ত মাখলুকের সামনে, সমস্ত আদম সন্তানের সামনে। পরিচয় দেওয়ার পর আল্লাহ তাআলা বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? সেখানে সমস্ত মানুষের রূহ ছিল, সমস্ত রূহ সেদিন সাক্ষ্য দিয়েছে, ক্বালু বালা, হে আমাদের মালিক, হে আমাদের রব, অবশ্যই আপনি আমাদের রব। কেন আপনি আমাদের রব হবেন না? অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষ্য নিলেন, আমাদেরকে সাক্ষ্য বানাইয়া আমাদের কাছ থেকে সাক্ষ্য নিয়েছে এবং আমরাও শাহিদ না, সাক্ষ্য দিয়েছি। কেন সাক্ষ্য নিলেন আল্লাহ তাআলা? যাতে করে কাল কিয়ামতের কঠিন ময়দানে আমরা এই কথা বলতে না পারি, রব্বুল আলামিন, আমরা আপনার রবের যে গুণ, আপনি যে আমাদের রব, আপনি যে আমাদের মালিক, এই সম্পর্কে আমরা গাফেল ছিলাম, আমরা জাহেল ছিলাম, আমরা জানতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাক্ষ্য নিলেন এবং সেই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ তাআলার কাছে আমরা সবাই সাক্ষ্য দিয়ে এসেছি এবং সেখানে আল্লাহর কাছে আমরা সাক্ষ্য হিসাবে আমরা নিজেরাই সাক্ষ্য দিয়ে আসছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে রব, তাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। কাজে রব হিসাবে তার যে সমস্ত দায়িত্ব বান্দাদের প্রতি, মাখলুকাতের প্রতি সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন। আল্লাহ তাআলা বলছেন অন্যত্র, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। রব হিসাবে রব্বুল আলামিন, আমরা তার বান্দা হিসাবে, বান্দী হিসাবে যখন যেটা প্রয়োজন, যেখানে যেটা প্রয়োজন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত বান্দা বান্দীদেরকে রব্বুল আলামিন তা দিয়ে দেন। যখন ছোট দাঁত দরকার আল্লাহ তাআলা তখন ছোট দাঁত দিয়ে দেন, যখন ছোট দাঁত, নরম দাঁত আল্লাহ রব্বুল আলামিন এটা প্রয়োজন মনে করেন না, তখন সেটা ফেলে দিয়ে শক্ত দাঁত দিয়ে দেন। যখন একটি লোক বড় হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়সের সাথে সাথে যেখানে যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন, রব্বুল আলামিন আমাদের জন্য তিনি রব হিসাবে তার দায়িত্ব তিনি পালন করেছেন। আর আমরা তার গোলাম হিসাবে, তার বান্দা হিসাবে, যেরকমভাবে আমরা নামাজের ভিতরে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। রব্বুল আলামিন আমাদের রব, একমাত্র ইবাদতের উপযুক্ত তিনি, আর কোনো ইবাদতের উপযুক্ত কেউ নাই। দুনিয়ার জমিনে যত রকমের ক্ষমতাবান নেতা থাকুক না কেন, যত মাজার থাকুক না কেন, যত পীর সাহেব থাকুক না কেন, ইবাদতের একমাত্র মালিক, ইবাদতের একমাত্র উপযুক্ত মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব্বুল আলামিনের গোলামি বাদ দিয়ে যদি কোনো মানুষ দুনিয়ার জমিনে অন্য কারো গোলামি করে, অন্য কারো দাসত্ব করে, সে ঈমান হারা হয়ে, বেঈমান হয়ে কবরে যাবে এবং সে জাহান্নামী হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য
রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, আর আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে, ভালো আমল করে, তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ।